হিং একটা আয়ুর্বেদিক ভেষজ মেডিসিনাল প্লান্ট, যেটা আমাদের অনেকেরই রান্নাঘরে থাকে এবং এটা আমরা রান্নাতে ব্যবহার করি। কিন্তু এটার একদম বিজ্ঞানসম্মত বা আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স যেভাবে বলছে ওইভাবে আমরা ব্যবহার করতে পারি না বলে হিংয়ের বিভিন্ন গুণাগুণ থেকে আমরা বঞ্চিত থেকে যাই হিং ব্যবহার করা সত্ত্বেও। তো আজকে আমি আপনাদেরকে আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স কী করে খাবারে হিং ব্যবহার করলে এর থেকে আপনারা লাভবান হবেন তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ওকে, দেখুন, আমাদের শরীরে যত রোগ উৎপন্ন হয় তার 90% রোগ, 90% রোগই হয় কিন্তু পেট থেকে। অর্থাৎ যাদের পেট পরিষ্কার থাকে, আপনার যাদের গ্যাস হয় না, হজম খুব তাড়াতাড়ি হয়ে যায়, পায়খানা পরিষ্কার থাকে, তাদের কিন্তু রোগ খুব কম হয়, খুবই কম হয়। কিন্তু যাদেরই পেটের মধ্যে সমস্যা, খাচ্ছে গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, ঠিক আছে, টক ঢেকুর উঠছে, পেট ফুলে যাচ্ছে, পেট ফাঁপা হয়ে যাচ্ছে, ওকে, প্রচুর পরিমাণে আপনার বায়ু বের হচ্ছে, ওকে, ওদের কিন্তু বিভিন্ন রোগ হয়। কিন্তু এই হিং যদি আপনি আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স মতে ব্যবহার করতে পারেন আপনার রান্নাতেই, তাহলে কিন্তু আপনি অনেক পেটের রোগ থেকে মুক্তি পাবেন। ওকে, দেখুন, হিং আমাদের খাবার হজম করতে সাহায্য করে। কারণ খাবার হজম হওয়ার জন্য যে সমস্ত এনজাইম, লালারস বা গ্যাস্ট্রিক জুসের প্রয়োজন হয়, হিং সেটা সিক্রেশন করতে সাহায্য করে, ফলে আমাদের খাবার হজম হতে সাহায্য করে। তাহলে হিং কিন্তু আমাদের খাবার হজম করে দিচ্ছে। আপনি যাই কিছু খান না কেন, হিং হজম করে দিচ্ছে, সেটা ভারী খাবার হোক কিংবা হালকা খাবার হোক। ওকে, হিং আমাদের যে অন্ত্রের যে মাংসপেশি সেগুলিকে শিথিল করে দেয়, ঠিক আছে, ফলে অন্ত্রের মধ্যে সহজে খাবার চলাচল করতে পারে এবং মল আমাদের শরীর থেকে বের হতে সাহায্য করে। ওকে, সে মল হোক বা বায়ু হোক, আমাদের শরীরে জমতে দেয় না। ওকে, কী করে? কারণ এই হিং কিন্তু আপনার অন্ত্রের মাংসপেশিকে শিথিল করে দেয়। কারণ দেখা যায় অন্ত্রের মাংসপেশি যখন সংকুচিত হয়ে যায় তখন পেটের মধ্যে কিন্তু শিনশিন একটা ব্যথা অনুভব হয়, যার জন্য অনেক সময় কনস্টিপেশন হয়। ওকে, এই হিং কিন্তু আপনার মাংসপেশিকে শিথিল করে অন্ত্রের মধ্যে খাবারকে চলাচল করতে সাহায্য করে এবং যে খাবারের যে অবশিষ্ট অংশ, বর্জ্য পদার্থ, যেটা মলরূপে আমাদের শরীর থেকে বের করতে সাহায্য করে। ওকে, এছাড়া হিং আমাদের পেটের মধ্যে থাকা যে ক্ষতিকর যে আপনার ব্যাকটেরিয়া, ওকে, সেগুলিকে ধ্বংস করে পেটের যে ফুলা ভাব, অনেক সময় আমরা কিছু খাওয়ার পরে হজম না হলে পেট ফাঁপা হয়ে যায়, মানে ফুলা ভাব থাকে, ঠিক আছে, হিং কিন্তু ওটা আপনার ঠিক করতে সাহায্য করে। ওকে, তো এই হিংয়ের আপনি ব্যবহার কি করে করবেন আয়ুর্বেদ মতে, বা আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স কি বলছে যে কি করে আপনি হিংয়ের ব্যবহার করবেন। আমি বারবার কথাটা বলছি, অনেকে হয়তো বিরক্ত হবেন। হিংয়ের যে ব্যবহার আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সে বা ফাদার অফ আয়ুর্বেদিক মেডিসিনে যেটা উল্লেখ আছে, সেটা হলো হিংকে আপনারা ব্যবহারের আগে অবশ্যই ঘিয়ের মধ্যে কিন্তু ভেজে নেবেন। ওকে, না হলে কিন্তু হিং শুদ্ধ হবে না। আপনি যদি হিংকে না ভেজে, না ফ্রাই করে খাবারের মধ্যে দিন, তাহলে কিন্তু সে হিং কাজ করবে না, উল্টো আপনার ক্ষতিও হতে পারে। ওকে, তাহলে হিংকে ব্যবহার করার আগে অবশ্যই খাঁটি ঘিয়ের মধ্যে ভেজে নেবেন। তারপর আপনি যেই খাবার হোক না কেন, সেটা ডাল হতে পারে বা বিভিন্ন যে কোনো খাবারের মধ্যে 1 থেকে 2 চিমটি ইউজ করুন, আপনার পেটের রোগ অর্ধেক সমাধান হয়ে যাবে। ওকে, কারণ আমাদের বিভিন্ন যে আয়ুর্বেদিক মেডিসিন, সেই মেডিসিনের মধ্যে কিন্তু হিং ব্যবহার করা হয়, ঠিক আছে, যেমন এটা একটা হিঙ্গাষ্টক চূর্ণ, যেটা আমরা আপনার পেটের ব্যথা, গ্যাস বা আপনার কনস্টিপেশন বিভিন্ন কাজে আমরা ইউজ করি। ওকে, তো এই হিঙের যে মহত্ব বা হিঙের যে উপকারিতা, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু মেইন জিনিস হলো হিংকে আপনারা কী করে ব্যবহার করলে তার উপকারগুলি পাবেন, সেটাই মেইন। তো যেটা বললাম, হিং ব্যবহার করার আগে অবশ্যই হিংকে
আপনারা ঘিতে ভেজে নেবেন এবং পিওর ঘিতে। ওকে, তাহলে আপনারা হিঙের সমস্ত স্বাস্থ্যকর যে উপকারিতা সেগুলি পাবেন। ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ।